আজকে খুবই সহজ একটা রেসিপি নিয়ে চলে আসলাম। ব্রয়লার মুরগি হাতে মাখা ঝাল ঝাল ভুনা রেসিপি। আলু দিয়ে এভাবে ঝাল ঝাল ভুনা রেসিপি একবার করে দেখবেন, বারবার খেতে মন চাইবে। আসসালামু আলাইকুম দর্শক, চলুন দেখে নিই কীভাবে এই সহজ রান্নাটা করা যায়। রান্না করার জন্য আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়ে নিয়েছি, হাড়, চামড়া এবং পা সহ। মাংসগুলো একটা পাতিলে দিয়ে দিয়েছি, যে পাতিলে রান্না করব সেটাতেই কিন্তু মাংসটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কয়টা কাঁচা মরিচ আর 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজটা আপনারা একটু বেটে নিতে পারেন। এখানে ডালচিনি কয়েক টুকরা আর 4টা এলাচ ফল আর 2টা তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। 1.5 টেবিল চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, এটা যার মতো সে স্বাদ বুঝে দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। খুব সহজ একটা রান্না, আর এভাবে রান্না করলে তেলটাও কিন্তু কম লাগে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ প্রায় হলুদ দিয়ে দিয়েছি। আর হলুদের কালারটা বুঝে শুনেই দিতে হবে, যে হলুদের কালার বেশি সে হলুদ কিন্তু একটু কমই লাগে। আর এখানে 1 কাপের থেকে কম, অর্থাৎ 100 গ্রামের থেকে একটু কম তেল দিয়ে দিয়েছি। তেলের পরিমাণটা একটু কমই দিয়েছি। আর মাংসটা খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। আর আধা ঘন্টা পরে আমি মাংসর উপর থেকে ঢাকা সরিয়ে দেখাচ্ছি কতটা পানি বের হয়েছে। একটু নেড়ে দিলাম। আর এখন কিন্তু চুলার জালটা আমি অন করে দিব, আর চুলার জালটা লো আঁচে রেখে 5 মিনিট জাল করে নিব, তাহলে মাংস থেকে আরও পানি বের হবে। 5 মিনিট পরে দেখেন মাংস থেকে পানি কিন্তু আরও বের হয়েছে। মাংসটা আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আরও 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, তাতে করে মাংসের যে পানিগুলো ছিল ওই পানিতেই কিন্তু মাংসটা কষানো হয়ে যাচ্ছে। এখন মাংসতে আলু দিয়ে দিব। যারা আলু খেতে চান না তারা স্কিপ করতে পারেন। আমি আলুর পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমার বাসায় বাচ্চা আছে। আমার বাচ্চা আলু খেতে খুবই পছন্দ করে। আলুটা দিয়ে একটু টাইম নিয়ে কিন্তু আমি মাংসটা কষিয়ে নিচ্ছি। একটু ধীরে ধীরে এভাবে মাংস কষালে কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তা আলুটা দিয়ে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আর এখন ঝোলটা দিয়ে দিব। যেহেতু মাংসতে আগে পানি দেয়নি এবং আলু দিয়েছি, এজন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিব। ঝোলটা কতটুকু রাখবেন সেটা বুঝে শুনেই আর কি পানিটা অ্যাড করতে হবে। তা আমি এই পরিমাণ পানি দিয়েছি। আর এখন ঢাকা দিয়ে রেখে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা উঠিয়ে নিলাম। আর এখন কিন্তু অনেকটা ঝোল আছে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এখন কোনো মশলা আর এখানে অ্যাড করব না। একটু নাড়িয়ে লবণটা ঠিক আছে কিনা সেটা কিন্তু চেক করে দেখতে হবে। সব কিছু যদি ঠিক থাকে তাহলে একটু পরে নামিয়ে নিলেই হয়ে যাবে। আরও 7-8 মিনিট আমি ঢাকা এরকম ফাঁকা রেখে রান্না করে নিলাম। আর এই পরিমাণ ঝোল রেখে আমি মাংসটা নামিয়ে নিব। মাংসটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ঝোলের পরিমাণটা আরও কম দেখা যাবে। যেহেতু একটু কম তেলেই রান্না, এজন্য উপরে তেলটা কিন্তু উঠতে একটু সময় লাগবে। মাংসটা নামিয়ে নিয়েছি, এখন এটা রেস্টে রেখে দিব। তবে আমি আজকে আপনাদের পরিবেশন করে দেখাবো না, উপরটা দেখেই বুঝে নিতে হবে মাংসটা কেমন হয়েছে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট লিখবেন। নিয়মিত রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল বাটনটা সিলেক্ট করে দেবেন, তাতে করে যে কোনো ভিডিও ছাড়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর আপনি যদি সেই কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এরকম মজার আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। ফিরে আসবো আবারও অন্য কোনো মজার লোভনীয় রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।